বন্ধুরা, আজকে একটি স্যামসাং মোবাইল, তার মডেল নাম্বারটি হলো স্যামসাং গ্যালাক্সি A30s। এই মোবাইলটির চার্জিং সমস্যা সমাধান করে দেখাবো। এই সমস্যাটি একদম সিম্পল, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আপনারা নিজেরাই এই কাজটি সমাধান করতে পারবেন, কারো কাছে যেতে হবে না। তো চলুন বন্ধুরা, আমরা সেই সমস্যাটি দেখি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা বিভিন্ন রকমের ইউএসবি কেবল ব্যবহার করে থাকি। কম দাম, বেশি দাম এরকমের। যে আমার কাছ থেকে একটি কেবল বেশি দাম নেওয়া হয়েছে, সেটা ঠিক আছে কিনা বা ভালো কিনা সেটা অনেক সময় আমরা যাচাই না করে কিনে নিয়ে আসি। আর কিনে নিয়ে আসার পরে আমরা যখন মোবাইল চার্জ দিলাম চার্জ, এখন ইউএসবিকে চার্জিং কেবলটিকে চার্জারের ভিতরে চার্জারে ইনপুট করলাম। চার্জারে দেওয়ার পর আমার সাথে অনেকে গাদ্দারি করছে। কি বুঝতে পারলেন? আমাদের চার্জিং ইনপুট করার পর এরকম চার্জিংয়ের একটি চিহ্ন এবং একটি হলুদ মার্ক এসেছে। তো এই সমস্যাটি আমরা কিভাবে সমাধান করব? এটা দেখে তো হয়তো অনেকে বুঝবে যে আমাদের হয়তো মোবাইলটি নষ্ট হয়ে গেছে, চার্জিংয়ের কোনো সমস্যা হয়েছে। তো চলুন বন্ধুরা, আমরা এই কাজটি একেবারেই সমাধান করে ফেলব। জাস্ট শুধু সাথে থেকে দেখেন। এই যে আমাদের এই কেবলটি শুধু আমরা চেঞ্জ করলাম। কেবলটি চেঞ্জ করে আরেকটি কেবল আমরা এখানে দিব। ইউএসবিটা চার্জারে দিলাম। আমাদের ওয়েটিং করতে হবে চার্জিংয়ের ওই মার্কটা আসা পর্যন্ত। টু থেকে 3% চার্জিং আমাদের হয়ে গেছে, কিন্তু আমাদের হলুদ যে চিহ্নটি দেখাইছিল আগে, সেই চিহ্নটি কিন্তু এখন আর আসতেছে না। তাহলে বন্ধুরা, আমরা কি বুঝতে পারলাম যে আমাদের ইউএসবি কেবলে যদি এই সমস্যা থাকে, অর্থাৎ তারগুলো যদি নিম্নমানের হয়ে থাকে, তাহলে আমাদের মোবাইলে কিন্তু এই সমস্যাটি দেখা দিবে। এতে ভয়ের কিছু নেই, শুধু আপনারা মোবাইলের তারটাকে চেঞ্জ করে নেবেন, তাহলে আপনার এই সমস্যাটি একেবারেই সমাধান হয়ে যাবে। বন্ধুরা, ইলেকট্রনিক্সের বিভিন্ন রকমের ভিডিও আপনারা পাবেন আমার এই চ্যানেলে। তো দেখা হবে বন্ধুরা আরেকটি ভিডিও নিয়ে কোনো একদিন। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।